من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা আনকাবুত এই সূরার 64 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সূরা আনকাবুতের বিশেষ কিছু আয়াতের তর্জমা বা ব্যাখ্যা জানার জন্য আপনি যে আবেদন বা অনুরোধ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সবসময় খুঁজে খুঁজে কোরআনের এমন কিছু বিশেষ আয়াতের অর্থ বা ব্যাখ্যা জানতে চান যার মধ্যে আমাদের জন্যে গভীর শিক্ষা, আল্লাহর বান্দাদেরকে সুন্দর শিক্ষা প্রদান করা হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই গ্রন্থ অর্থাৎ কিতাব কোরআনে মজিদ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, তার প্রতিটি আয়াত একটি একটি শব্দ, একটি একটি বাক্য আমাদের জন্যে হেদায়েতকারী
হেদায়েতদায়ক। যদি আমরা মুত্তাকি হয়ে থাকি, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে, তো কোরআনের আয়াত আমাদের হেদায়েত করবে, কোরআন আমাদেরকে শিক্ষা দেবে। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, যারা আল্লাহর ভয় করে না, যারা মুত্তাকি বা পরেজগার না, কোরআন পড়ে তারা কোরআন বিরোধী কাজ করছে। কোরআন পড়ে প্রকাশ্য রূপে তারা আল্লাহর হুকুমকে অমান্য করছে, অস্বীকার করছে, উল্লঙ্ঘন করছে। তো এদের অন্তর আল্লাহর ভয় নেই। আর আল্লাহ আগেই বলে দিয়েছেন, কোরআন তার হেদায়েত করবে যে মুত্তাকি হবে, যে পরেজগার হবে, যার অন্তরে আল্লাহর ভয় হবে। যার অন্তরে আল্লাহর ভয় হবে না বা আল্লাহকে ভয় করবে না, সে এক হাতে কোরআন আর অন্য আর এক হাতে মদের বোতল নিয়ে মদ পান করবে আর বলবে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশার অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। সুতরাং তোমরা নেশা করো, মদ খাও, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের নিকটেও যেতে হবে না, আল্লাহ নিজেই মানা করছেন। কোরআন পড়ে কিন্তু কারীরা, কাজীরা এই ধরনের সিদ্ধান্ত দিয়েছিল এজিদের যুগে। আমার প্রিয় ভাই, আপনি সূরা আনকাবুতের আয়াত নম্বর 64 থেকে 69 পর্যন্ত, মানে শেষ পর্যন্ত ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমি আয়াত নম্বর 64 থেকে 69 পর্যন্ত ব্যাখ্যা করব, কিন্তু তার আগে এই সূরার আয়াত নম্বর 26 থেকে আমি অনুবাদ করতে চাই, ব্যাখ্যা করতে চাই, তাহলে বুঝতে বা বোঝাতে সুবিধা হবে যে 64 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন এর ব্যাকগ্রাউন্ড কি, এর আগের এই ভূমিকা জানতে হবে। সুতরাং 56 নম্বর আয়াত থেকে আমি পড়ছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে এই সূরার আমি একটু সারাংশ বলে দেই। সূরা আনকাবুত পবিত্র কোরআনের 29 নম্বর সূরা, মনে রাখবেন, পবিত্র কোরআনের বর্তমান সূচি বা তালিকা হিসাবে 29 নম্বর সূরা, যেটি 20 এবং 21 পারার মাঝখানে উল্লেখ হয়েছে। আর অবতীর্ণ হিসাবে এটা 85 নম্বর সূরা, এটি মক্কায় অবতীর্ণ হয়। আর এই সূরার মধ্যে 69টি আয়াত আছে, 983টি শব্দ ব্যবহার হয়েছে, আর 4321টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরার মধ্যে আল্লাহর উপাসনা বা ইবাদতের দিকে আমন্ত্রণ জানা হয়েছে। আর মুশরিকিন যার উপাসনা করে তাদেরকে বা তাদের উপাসনা বা ইবাদতকে মাকড়সার জালের সঙ্গে তুলনা করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। যেমন মাকড়সার জালের কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, ওইরূপ মুশরিকিনরা যার উপাসনা করছে, ইবাদত করছে, তাদের কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। যা কিছু ক্ষমতা আছে আল্লাহ রব্বুল আলামিনের। তারা যার উপাসনা করছে তাদেরকেও সেই আল্লাহ সৃষ্টি করেছিলেন, তারা নিজেরা সৃষ্টি হয়নি। যখন তারা ছিল না তখনও আল্লাহ ছিল। এবারে আমি এই সূরার ব্যাখ্যা করতে চাই। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, 64 নম্বর আয়াত বোঝার আগে 56, 57, 58, 59, 60, 61 এবং 62 ও 63 এই কয়টি আয়াত ভালো করে শুনতে হবে, বুঝতে হবে আল্লাহ এর মধ্যে কি বলেছেন। তখন 64 নম্বর আয়াত বা তার পরের আয়াতগুলো বোঝা যাবে। তাই আমি 56 নম্বর আয়াত থেকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন। এ আমার বান্দারা, যারা আমার প্রতি ঈমান স্থাপন করেছো, আমার প্রতি বিশ্বাস রাখো, আমাকে মেনেছো, তোমরা জেনে নাও, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন অনেক বিস্তারিত। এই যে জমিনের উপরে তোমরা বসবাস করছো, এছাড়া আরও আমার আয়ত্ত বা আমার দায়িত্বে
যারা আছে অনেক বড়। ফাইয়া ফাবুদুন, সুতরাং যদি তোমরা কারোর উপাসনা বা ইবাদত করতে চাও তো সে বা তিনি হচ্ছে আমি, আমার উপাসনা করো, আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি ওইরূপ সমস্ত নাফসকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমাদেরকে মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার কাছেই ফিরে আসতে হবে বা আমার কাছেই ফিরে আসবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাওবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। মনে রেখো, যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, অর্থাৎ আমার হুকুম অনুযায়ী আমল করেছে, ভালো কাজ করেছে, লানুবাওবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান, আমি জান্নাতে তাদেরকে এমন সুন্দর ঘর দেব, এমন সুন্দর স্থান দান করব, এমন সুন্দর কামরা বলুন, বাড়ি বলুন, তাদেরকে দেব। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে নাহের জারি হবে, সেই বাড়ির নিচে পাশে নাহের জারি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। খালিদিনা ফিহা, আর ওখানে তারা চিরস্থায়ী হবে, সারা জীবন সেখানে থাকবে। তারপরে আর কিন্তু কোনো পরিবর্তন নেই, কোনো ইন্তেকাল নেই, কোনো শিফটিং হবে না, মৃত্যু আসবে না। আমরা মরার পরে যখন জান্নাতে যাব তো ওটাই হবে আমাদের চিরস্থায়ী স্থান। তাহলে চেষ্টা করতে হবে আমাদের ওই চিরস্থায়ী স্থান যেন সুন্দর হয়, মনোনীত হয়, যেখানে আমরা সারা জীবন যেন সুন্দরভাবে কাটাতে পারি। নেমা আজরুল আমিলিন, আল্লাহ বলছেন ওই জান্নাত আমলকারীদের জন্যে, নেক কাজ যারা করবে তাদের জন্যে কত সুন্দর উপহার বা আজর হবে। তারা নিজের পরিশ্রম, নিজের মেহনত, নিজের নেকির জাযার রূপে ওটা পাবে বা সেটা পাবে। আল্লাযীনা সাবারু আলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধরেছে সংকটের সময়, মুসিবতের সময়, পেরেশানির সময় সবর করেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা নিজের প্রতিপালকের ওপরে ভরসা করেছে বা বিশ্বাস রেখেছে। কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিল রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা, মনে রাখবেন তাদের উদাহরণ দেওয়া হয়েছে। মানুষ বা আল্লাহর সৃষ্টি মখলুকাত, অনেক প্রাণী এমন আছে যারা নিজের রুজি নিজেরা গিয়ে সঞ্চয় করতে পারে না, আল্লাহ তাদেরকেও রুজি দিচ্ছে, ওইরূপ আমাদেরকেও রুজি দিচ্ছেন। ওয়া ইয়াকুম, মানে আমাদেরকেও আল্লাহ রুজি দিচ্ছেন, যেমন আল্লাহ সমস্ত অন্য প্রাণীদেরকে রুজি দিচ্ছেন তাদের জায়গায়, ওইরূপ আল্লাহ আমাদেরকেও রিজক দিচ্ছেন, রুজি দিচ্ছেন। ওয়া হুয়া সামিউল আলিম, আর সেই আল্লাহ কিন্তু সব কিছু শুনছেন এবং সব কিছু জানেন। আগে ৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবারে প্রশ্নের মাধ্যমে উত্তর দেওয়া হচ্ছে। যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় এই জমিন ও আসমানকে কে সৃষ্টি করেছে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, এই চন্দ্র বা সূর্য বা চন্দ্র এক অপরের পিছনে ঘুরছে, চলছে, দিনের পরে রাত আসছে বা রাতের পরে আবার দিন হচ্ছে, এই চন্দ্র বা সূর্য কার হুকুমে চলছে, কে চালাচ্ছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তখন তারা বলবে আল্লাহ, আল্লাহ চালাচ্ছে বলে এই সিস্টেম এত সুন্দর চলছে। এই ইনঅরবিটে সমস্ত নক্ষত্ররা, প্ল্যানেট যে এত সুন্দরভাবে চলছে, কেউ কারোর সঙ্গে টকরাচ্ছে না, সংঘর্ষ হচ্ছে না, এটা আল্লাহ সুন্দরভাবে চালাচ্ছেন বলে চলছে। মনে রাখবেন তো, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে এই সমস্ত জিনিসের সঞ্চালক হচ্ছেন আল্লাহ। ফাআন্না ইউফাকুন, তাহলে যদি সব আল্লাহরই হাতে হয়ে থাকে তাহলে তোমরা এদিক ওদিক কেন যাচ্ছ? সেই আল্লাহকে ছেড়ে কেন অন্যদিকে যাচ্ছ? সেই আল্লাহর পথে চলো, সেই আল্লাহর হুকুম মানো, তাকে স্মরণ করো। আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি, আল্লাহ নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে রুজি দেয় বা বৃদ্ধি করে দেয় তার রুজিতে। ওয়া ইয়াকদিরু লাহু, এবং তার নসিবে একটি বিশেষ প্রমাণ রুজি লিখে দেন। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সমস্ত বিষয়ে জানেন, সমস্ত মানুষের, সমস্ত মখলুকাতের সৃষ্টির প্রয়োজনকে জানেন। সুতরাং আল্লাহ
সকলের প্রয়োজনকে পুরো করছেন। তাই তার শুকর আদায় করার জন্যে তার উপাসনা করুন, তার ইবাদত করুন, তার কথা মেনে চলুন। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদে মাউতিহা, যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় বা তাদেরকে জিজ্ঞাসা করো যে এই আসমান থেকে বৃষ্টিপাত কে করছে, জমিনকে শুকানোর পরে, মৃত হয়ে যাওয়ার পরে তাকে পানির মাধ্যমে পুনরায় কে জীবনদান দিচ্ছে, কে এই ফসলপাতি উগাচ্ছে জমিনের উপরে, তৈরি করছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে আল্লাহ। লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ। কুলিল হামদুলিল্লাহ, তখন বলবে আলহামদু শুকরুলিল্লাহ, যে আল্লাহ এইভাবে আমাদের উপরে কৃপার নজর করে আছেন, আমাদের উপরে আল্লাহর রহমতের বর্ষণ করছেন। বাল আকসারহুম লা ইয়াকুলুন, কিন্তু যারা মুশরিক, যারা আল্লাহকে মানে না বা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে, তারা কিন্তু এটা বোঝে না বা বোঝার চেষ্টাও করছে না। এই সমস্ত জিনিস বোঝার আছে। এই যে কথাগুলো আল্লাহ আমাদেরকে বললেন, এরপরে এবারে 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যে এই দুনিয়া নিয়ে মগ্ন হয়ে আছো, ব্যস্ত হয়ে আছো, এই দুনিয়ার রূপ রঙ্গে হারিয়ে আছো, এটা কিন্তু একটি খেলাধুলোর মতো। আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, যেমন তোমরা মনোরঞ্জনের জন্য, আনন্দের জন্য, ফুর্তির জন্য খেলাধুলো করো, মনে করো যারা দুনিয়ার কাজে ব্যস্ত আছে, মগ্ন হয়ে আছে, আল্লাহর হুকুমকে ফলো করছে না, আল্লাহর উপাসনা বা ইবাদত করছে না, তারা খেলাধুলোর মাধ্যমে ব্যস্ত আছে, তাদের জন্য দুনিয়া একটি খেলাধুলোর জায়গা, আর আখিরাত হবে তাদের চিরস্থায়ী জায়গা। এখানে যদি নেকি করে যাই তো ওখানে শান্তিতে থাকতে পারবো, আর এখানে যদি খেলাধুলোর মাধ্যমে, মনোরঞ্জনের মাধ্যমে, আনন্দ ফুর্তির মাধ্যমে সময় ব্যয় করে, আল্লাহর উপাসনা না করে, আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করে যদি আমরা ভুল করে পাপ করে যাই, আল্লাহর হুকুমকে, আল্লাহর ইবাদতকে, বা যেভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ তার উপাসনার দিকে আমন্ত্রণ জানিয়েছেন, তার কথা মেনে চলতে বলেছেন, যদি আমরা সেগুলো না করি তো আল্লাহ বলছেন ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাব, এই যে দুনিয়া বা এই দুনিয়ার জীবন, লাহলাব মানে খেলা ধুলো বা মনোরঞ্জন বা আনন্দ ও ফুর্তির জায়গা তাদের জন্যে যারা আল্লাহর হুকুমকে মানে না আর আল্লাহর উপাসনা করে না। ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, মনে রাখবো আখিরাতের জীবনই চিরস্থায়ী জীবন। হায়াওয়ান মানে চিরস্থায়ী জীবন, মনে রাখবেন। এটা উর্দুর হায়াওয়ান না, যার মানে পশু পাখি না, এটা আরবি হায়াওয়ান। হায়াওয়ান মানে চিরস্থায়ী জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, সেটাই হচ্ছে আসল জীবন, পরকালের জীবন হবেই আসল জীবন, চিরস্থায়ী জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা সেটা জানতো। মানে কিছু লোকেরা আছে তারা অজ্ঞান, তাই তারা দুনিয়া নিয়ে মগ্ন হয়ে আছে, ব্যস্ত আছে, দুনিয়ায় আনন্দ করছে, ফুর্তি করছে, দুনিয়ার মনোরঞ্জনের মধ্যে তারা সময় কাটাচ্ছে, আল্লাহর উপাসনা বা ইবাদত করছে না, আল্লাহর হুকুম মানছে না। তাই এদের জন্য আল্লাহ বলছে বা বলছেন যে এই যে দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত আছো, মগ্ন হয়ে আছো, মনে রেখো এটা সামান্য কিছুদিনের জন্য, এরপরে তোমাদের চিরস্থায়ী জীবন শুরু হবে, যেখান থেকে আর কোথাও তোমরা পরিবর্তন হবে না, শিফটিং হবে না, আর মওত হবে না। ফায়দা রাকবু, এই সমস্ত মুশরিকরা বা কুফাররা, অবিশ্বাসীরা, ফায়দা রাকবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, যখন নদীর রাস্তায় তারা ভ্রমণ করে, কিস্তি বা নৌযান বা নৌকায় সওয়ার হয়, আর ওটা যখন নদীর মাঝখানে, দরিয়ার মাঝখানে বা সমুদ্রের মাঝখানে ভোমরে পড়ে, ঘোরে, আর মনে হয় যে এবারে ডুবে যাবে, তারা শেষ হয়ে যাবে, তখন বড় আন্তরিকতার সঙ্গে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এবারে বাঁচিয়ে নেন, আল্লাহ এবারে ক্ষমা করে দেন, আল্লাহ এবারে ঘাটে পৌঁছে দেন, ধারে পৌঁছে দেন, যদি এবারে বেঁচে যাই তো আপনার উপাসনা করব, আপনার ইবাদত করব, আপনার কথা মেনে চলব। কিন্তু আবার যখন তারা ধারে পৌঁছে যায়, আল্লাহ তাদেরকে পরীক্ষা স্বরূপ সুযোগ দেন, পানি স্থির হয়ে যায়, তারা নদীর ধারে, দরিয়ার ধারে, সমুদ্রের ধারে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে আবার তারা সেইগুলো ভুলে যায়, নদীর মাঝখানে, দরিয়ার মাঝখানে বা সমুদ্রের মাঝখানে তারা যেটা আল্লাহকে বলছিল, ফায়দা রাকবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, আল্লাহ বলছেন যখন আমি তাদেরকে শুকনোয় নিয়ে আসি,
নদীর ধারে পৌঁছে দেই, দরিয়ার ধারে পৌঁছে দেই বা সমুদ্রের ঘাটে পৌঁছে দেই, ধারে পৌঁছে দেই, এদা হুম ইশরিকুন, আবার তারা শিরিক শুরু করে, আল্লাহ ছাড়া অন্যর উপাসনা বা প্রার্থনা শুরু করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ এদেরকে সতর্ক করার জন্যে ধমকি দিচ্ছে। আল্লাহ এদেরকে কি বলছেন? ঠিক আছে, দরিয়ার ধারে পৌঁছে গেছো, নদী পার করে নিয়েছো, সমুদ্রের ধারে পৌঁছে গেছো, শুকনোয় পৌঁছে গেছো, মনে করছো তোমরা বেঁচে গেছো, আর তোমাদের কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন কুফর করো, আমার হুকুমকে অমান্য করো, বেমা আতাইনাহুম, যা কিছু তোমাদেরকে দিয়েছে বা তাদেরকে দেওয়া হয়েছে, বলি এতামাত্তাও, তার থেকে তারা লাভবান হচ্ছে, মজা নিচ্ছে, মজা করুক, সওফা ইয়ালামুন, খুব শীঘ্র এরা জেনে যাবে যে আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, অমান্য করে তারা যে মনোরঞ্জন করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, এর সাজা একদিন তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহর একটি একটি কথা সত্য, জালিমদেরকে আল্লাহ দুনিয়াও সাজা দেয়, পরকালেও সাজা দেয়। কিছুরা আছে তাদের হয়তো দুনিয়ায় আল্লাহ সাজা দিচ্ছে না, কিন্তু পরকালের সাজা কঠিন হবে, তখন তারা স্মরণ করবে, হে আমার প্রতিপালক, কাশ যদি আপনার কথা মেনে চলতাম, নদীর মাঝখানে যেমন আপনাকে স্মরণ করছিলাম, নদীর থেকে পার হওয়ার পরেও যদি স্মরণ করতাম, আজ এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা, এই বেদনা, এই সাজা, এই শাস্তি সহন করতে হতো না, বহন করতে হতো না। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, যা কিছু তাদেরকে দিয়েছি, কুফর করুক, ওয়ালা ইয়াতামাত্তাউ, মজা করুক, ফাসাউফা ইয়ালামুন, এরা খুব শীঘ্র জেনে যাবে। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাত্তাফু আন-নাসু মিন হাওলিহিম আফা বিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াশকুরুন, মক্কার জমিন, পবিত্র কাবাঘর, যাকে বালাদুল আমিন বা বাইতুল আমন বলা হয়েছে, সমস্ত প্রকারের শান্তি প্রদান করা হয়েছে। আপনারা জানেন, অশিক্ষিত মূর্খ আরবরা সবসময় আপোষে লড়াই ঝগড়া করতো, সামান্য সামান্য জিনিস নিয়ে বহুদিন ধরে তারা লড়াই ঝগড়া করতো। তো আল্লাহ এদের জন্য বলছে, পবিত্র কাবাঘরের বাইরে, বালাদুল আমিনের বাইরে তারা অশান্তি বা বিশৃঙ্খলার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু যখন তারা পবিত্র কাবাঘরে প্রবেশ করত, সেখানে শান্তি পেত, কোনো ঝুট ঝামেলা ঝগড়া বা অশান্তি হতো না। তাই আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাদের জন্য বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা লাহুম হারামান আমিনান, তারা কি দেখছে না বা দেখেনি, তাদের জন্য আমি একটি শান্তির হারাম, মানে পবিত্র কাবাঘর বা বালাদুল আমিন বা হারাম করেছি, যেখানে তারা শান্তির সঙ্গে থাকে, জীবনযাপন করে। পবিত্র কাবাঘর বা কাবাঘরের আশেপাশে যারা সেই সময় বসবাস করছিল, তারা শান্তির সঙ্গে জীবনযাপন করছিল, কোনো প্রকারের অশান্তির মধ্যে ছিল না। এরপরেও আফা বিল বাতিলে ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এরপরেও তারা বাতিলকে মানছে, বাতিলের উপরে ঈমান আনছে, আর আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছে। মানে আল্লাহকে মেনে তার নেয়ামতের শুকর আদায় করার জন্য তার উপাসনা না করে, যারা বাতিল, আল্লাহ বিরোধী, তার কথা মানছিল, তার উপাসনা করছিল। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হক, তাদের চেয়ে তো বড় জালিম কারা হতে পারে, যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলছে বা আল্লাহর হককে, সত্য জিনিসকে মিথ্যা বলছে। লাম্মা জাআহু, যেটা তাদের নিকটে এসেছিল, তাদের কাছে এসেছিল, নবী তাদেরকে সত্যর দিকে, হকের দিকে, আল্লাহর উপাসনার দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, আর তারা সেই সত্যকে, হককে, সেই মাবুদ আল্লাহকে ছেড়ে অন্য দিকে যাচ্ছিল। তাই এদের জন্য বলা হচ্ছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এই সমস্ত কুফফার ও মুশরিকিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে, এদের পরিণাম, এদের শেষ ঠিকানা হবে নরক বা জাহান্নাম। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে জিহাদ করেছে, পরিশ্রম করেছে, মেহনত করেছে, আমার পথে চলার চেষ্টা করেছে, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, আমার রাস্তার নিশানদাহি করেছি। ইন্নাল্লাহ লামা আল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ নেকুকারদের সঙ্গে, যারা আল্লাহর কথা মেনে চলে, নেক আমাল করে, আল্লাহ এদের সঙ্গে। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কোনো নেকুকারের নেকিকে
বরবাদ হতে দেয় না, বরবাদ হতে দেবে না, জায় করে না। তো মনে রাখবেন আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে জিহাদ করবে। জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, ভুলের বিরুদ্ধে সংশোধন সৃষ্টি করা। আজ আমাদের সামনে আমরা অনেক অন্যায় দেখছি, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, আমরা চুপচাপ বসে আছি, দেখে যাচ্ছি আমাদের সামনে মানুষ ভুল করছে, অন্যায় করছে, পাপ করছে, কিন্তু আমরা তাদেরকে একবার বোঝার বা বোঝানোর চেষ্টা করছি না। যারা সজাগ, যারা কোরআন ও হাদিস জানে, যারা আল্লাহ রসুলকে মানে এবং আল্লাহ রসুলের কথাও মানে, তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন না, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। তো ওই যারা অন্যায় করছে, পাপ করছে, সমাজে যারা ভুল করছে, তারা তো ভুল করার জন্যে, অন্যায়ের জন্য ধরা পড়বে, সাজা পাবে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে ওরাও সাজা পাবে যারা অন্যায়ের সামনে চুপ হয়ে আছে, জুলুম ও অত্যাচারের সামনে মুখ বন্ধ করে আছে। কোরআন বলছে ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এক দলকে, এক উম্মতকে হতে হবে যারা অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় বা ভুল কাজ থেকে বাধা দেবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলগামী হবে, ইহকাল এবং পরকালে সফলতা তাদের জন্য। যদি আমারও আপনার সামনে অন্যায় হয়, অবিচার হয়, ভুল করে মানুষ, আর আমরা যদি নেকির দিকে আমন্ত্রণ না জানাই, ভালো কাজের আদেশ না দেই, অন্যায় থেকে যদি বাধা না দেই, মানা না করি, তো মনে রাখবেন না আমরা ইহকালেও সফলতা অর্জন করতে পারবো, না পরকালে। ইমামে হোসেন আলাইহিস সালাম যখন এই কথা বলেছিলেন, এটা ছিল ওনার একটি বেদনা। এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে যাচ্ছে, এই সুন্দর দুনিয়া জঘন্য হয়ে যাচ্ছে দিন বা দিন। পাপীদের পাপের কারণে নয়, শুধু অন্যায়কারীদের অন্যায়ের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। ভালো মানুষরা যদি অন্যায়ের সামনে, ভুলের সামনে, জঘন্যতার সামনে চুপ না থাকতো, যা সে নিজের দায়িত্ব পালন করত, নিজের ক্ষমতা অনুযায়ী অন্যায় থেকে বাধা দিত, ভুল থেকে মানা করত, পাপ করতে নিষেধ করত, সঠিক বা সৎ কাজের দিকে আমন্ত্রণ জানাতো, এই দুনিয়া এত জঘন্য হয়ে যেত না। এজিদের সামনে বা এজিদের মতো জঘন্যকারীদের সামনে সেই সময়ের উম্মত মুসলমানেরা, আল্লাহর মান্যকারীরা, নবীর কালেমা পড়নেওয়ালারা যদি চুপ না থাকতো, নবীর সন্তানকে নিষ্ঠুরতার সঙ্গে ক্ষুধায় পিপাসায় কাতর করে যেভাবে কারবালার প্রান্তরে তাদেরকে শহীদ করা হয়েছিল, কখনো শহীদ হতেন না। মনে রাখবেন একটা কথা, যেটা আল্লাহর ওলি আউলিয়ারা বলেছেন, ভুল পথে যত দূরে যাবেন, ফিরে আসতে তত কষ্ট হবে যদি কখনো ভুল বুঝতে পারেন। তাই যত শীঘ্র সম্ভব যদি একবার বুঝতে পারেন যে আমি ভুল পথে চলছি, ভুল পথে যাচ্ছি, যে পথে যাচ্ছি এই পথ আমাকে আমার গন্তব্যে পৌঁছাবে না,
যেখানে আমি যেতে চাচ্ছি, আমার টার্গেট, আমি এই পথে গেলে সেখানে পৌঁছাতে পারবো না, তো যত শীঘ্র সম্ভব ফিরে আসুন। এটাকেই তওবা বলা হয়েছে। তওবা এরই নাম, ভুল স্বীকার করে সঠিক পথকে ধারণ করা, সিরাতুল মুস্তাকিমকে ধরা বা সিরাতুল মুস্তাকিমের উপরে চলা। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো হাদিসে বলেননি যে আমার সাহাবাদের পথ, আমার সাহাবাদের অনুগমন বা অনুসরণ করলে তোমরা নেজাত পাবে। নবী শুধু নিজের আহলে বাইতের জন্য বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে বা নেজাত পাবে। ওয়া মান তারাকাহা গারাকা ওয়া হাওয়া। আর এই আহলে বাইতের তরিকে, সফিনাকে যদি কেউ ছেড়ে দেয় তো সে ডুবে যাবে, যেমন নূহ নবীর ছেলে ডুবে গিয়েছিল। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।